আমি ধন্যবাদ জানাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। 2018 সালে হঠাৎ করে যখন তখনকার মেয়র রেজিগনেশন দিলেন, সেই সময় সব কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাকে এই চেয়ারে বসানোর জন্য আমার মনে হয়েছিল যে এই চেয়ারে বসার যোগ্যতা আমার নেই। তার কারণ যারা প্রাতঃস্মরণীয়, যাদের ছবিতে নমস্কার করে আমরা বড় হয়েছি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস, ডাক্তার বিধানচন্দ্র রায়, যাদের প্রণাম করে আমরা বড় হয়েছি, তাদের নখের যোগ্য হতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে। সেইখানে দাঁড়িয়ে সেই দায়িত্ব পালন করলাম 18 সাল থেকে নিয়ে 21 সাল অবধি। 21 সালে নির্বাচনে আবার মানুষ আমাদের সমর্থন করলেন এবং সেই থেকে নিয়ে আজ পর্যন্ত রয়েছে। আমাদের নিশ্চিতভাবে এই কালে সবথেকে বড় চ্যালেঞ্জ এসেছিল কোভিড। সেই কোভিড কালে কলকাতা কর্পোরেশনের যে মানুষের প্রতি কমিটমেন্ট এবং তাতে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা, মানুষকে দৈনন্দিন জিনিস দেওয়া, কলকাতাকে পরিষ্কার রাখা, ওই সময়ে যখন মানুষ বেরোতে চাইছিল না, কার কি রোগ, নিঃশ্বাসে রোগ ছড়াচ্ছিল, সেই সময় দাঁড়িয়ে আমাদের কর্মচারীরা সেই সব জঞ্জাল পরিষ্কার করা, কলকাতা যাতে আবার ছড়িয়ে না পড়ে সেটা দেখা। তারপরেও আরেকটা সমস্যা এলো, সেটা হলো যে কলকাতায় ভ্যাকসিন এলো, কিন্তু ভ্যাকসিনের ট্রায়ালটা হচ্ছিল না। সেই ট্রায়ালটা আমাকে যখন অ্যাপ্রোচ করলো, আমি বললাম আমি মহানাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব, কলকাতার মানুষকে যদি করোনা মুক্ত রাখা যায়, তার জন্য যদি আমার প্রাণ যায় যাক। আমি নিজের দেহে সেই ট্রায়ালটা নিয়েছিলাম। তার পরবর্তীকালে এলো আমফান। আমফানও একটা বড় চ্যালেঞ্জ ছিল। ধন্যবাদ জানাই আমার সহকর্মী এবং কলকাতা কর্পোরেশনের প্রত্যেকটা স্টাফকে, প্রত্যেকটা সাফাই কর্মচারীকে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা পার্কস অ্যান্ড স্কোয়ারসের যারা আমাদের সাথে কাজ করেছে, যে আমফানে 3 দিনের মধ্যে প্রায় কলকাতা পরিষ্কার হয়ে গেছে। এইরকম প্রচুর চ্যালেঞ্জ ছিল, যেগুলো আমি মেয়র কালে চেষ্টা করেছি যে সেগুলোকে ঠিক করে যাতে আমাদের এই কালে কলকাতার মানুষের পাশে দাঁড়ানো। তার মধ্যে একটা বড় পদক্ষেপ নিশ্চিতভাবে আপনারা হয়তো মানবেন যে টক টু মেয়র। কলকাতার মানুষের সরাসরি সমস্যা শোনা এবং সেটাকে সমাধান করা, এই উদ্যোগটাও আমরা নিয়েছি এবং কলকাতার মানুষকে সেই জন্য ধন্যবাদ জানাই যে তাদের সমস্যা যতটা সম্ভব আমার নজরে এনেছে এবং আমি সমাধান করার চেষ্টা করেছি। এছাড়াও কতগুলো জায়গায় যেরকম আমাদের সিগনেচার অফ ডিসপ্লে ওয়ারেন্টি পিরিয়ড অ্যাডভার্টাইজমেন্টে একটা পলিসি তৈরি করা হয়েছে। ঠিকা টেনেন্সির একটা, যেহেতু ইলিগাল বিল্ডিং বেশি হতো কোথায়, বস্তি এলাকায়, যেখানে ঠিকা পারমিশন পাওয়া যেত না, ঠিকা অফিসটাকেই আমরা কলকাতা কর্পোরেশনে নিয়ে এসেছি। অনেকটা টাইম লেগেছিল নিয়ে এসে সেখানে ঠিকা অফিস থেকে এনওসি নিয়ে বিল্ডিং প্ল্যান, যাতে গরিব মানুষ ইলিগাল বাড়ি না করতে পারে, সেই কাজটাও আমরা করেছি। ঠিকার অ্যাসেসমেন্ট কালেকশনটাও আমরা করেছি। আমাদের
বিল্ডিংয়ের যে স্যাংশনটা এটা অনলাইনে আমরা করেছি, কমপ্লিশন সার্টিফিকেটটা অনলাইনে করেছি, ইস্ট টু ডি বিজনেসে ওয়ান উইন্ডো সাবমিশন এবং পারমিশন অনলাইনে করেছি, টাইমলাইন প্রসিডিওর অফ স্যাংশন যেটা বিল্ডিং প্ল্যানের রিডাকশন করার জন্য টাইমটা সেটাও আমরা করেছি, স্যাংশন অফ রেসিডেন্সিয়াল বিল্ডিং আপ টু 3 কাঠা এটা আমরা 10 মিটার আমরা বলেছি যে আপনারা প্ল্যানটা অনলাইনে জমা দিয়ে শুরু করে দিন, আমরা অটোমেটিক স্যাংশন দিয়ে দেবো। এছাড়া আমরা কিছু জায়গায় ক্রেজ বেবি কেয়ার করেছি, ইন্ট্রোডাকশন অফ ফাইল ট্র্যাকিং সিস্টেম কলকাতায় এনেছি, আইটিতে অনেকগুলো কাজ করেছি, বায়োমেট্রিক করেছি, আমাদের হোয়াটসঅ্যাপ অফ মেয়র করেছি, জিআইএস করেছি, রেস্টোরেশন অফ ওয়াটার বডি আমরা এসে করেছি হেরিটেজে, এয়ার পলিউশন কমানোর জন্য পার্কস অ্যান্ড স্কোয়ার্স করেছি, পার্কস অ্যান্ড স্কোয়ার্সে প্রচুর গাছ লাগানো হয়েছে আমপানের পরে। যে কাজগুলো আমি করে গেছি আর যে গাছগুলো করে যেতে পারলাম না সেটাও আপনাদের বলি। আমরা ওয়াটার সাপ্লাইয়ের ক্ষেত্রে এসইউজিআর কাম বুস্টিং পাম্পিং স্টেশন আমার কালে 36টা করেছি, যার 215 কোটি টাকা ব্যয় হয়েছে। আমরা তক্তাঘাট জেটি ওয়াটগঞ্জে 15 এমজিডি করেছি, আমরা 35 এমজিডি গার্ডেন রিচে আমাদের জল বাড়িয়েছি যেটা স্টেট গভর্নমেন্ট ফান্ড দিয়েছে, লেইং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ মেন লাইন প্রচুর কলকাতায় আমরা করেছি। যে কাজটা এখনো শেষ করতে পারলাম না সেটা হচ্ছে যে আরও প্রায় 38টা এসইউজিআর যেটা কলকাতা কর্পোরেশনের অনগোয়িং চলছে, সেই কাজটা আগামী দিনে যারা দায়িত্ব নেবেন নিশ্চিতভাবে শেষ করবেন। কনস্ট্রাকশন অফ 10 এমজিডি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা ঢালাই ব্রিজের কাছে ইএম বাইপাসে আছে, গড়িয়া স্টেশনের কাছে, সেটার কাজ প্রায় শেষ হয়ে এসছে, তার পাইপলাইনের কাজও প্রায় শেষ হয়ে এসছে, যেটা অমৃত প্রজেক্টে আছে। কনস্ট্রাকশন অফ 20 এমজিডি আরও অ্যাডিশনাল আমরা ধাপায় করছি, যেটার কাজটাও প্রায় শেষ হয়ে এসছে। এবং ড্রেনেজ পাম্পিং স্টেশন কলকাতায় বিভিন্ন জায়গায় বিরাট করে জল জমত, বিশেষ করে খিদিরপুর অঞ্চল, গল্ফগিল অঞ্চল, কবিতীর্থ অঞ্চল, এই জায়গায় আমরা নওয়াব আলী পার্ক, কবিতীর্থ পার্ক, গল্ফগ্রিনে আমরা পাম্পিং স্টেশন তৈরি করে এখানে এখন আর জল জমে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।